বর্তমান বিশ্বে, শুধু আমাদের দেশ নয়, বিশ্বে সবচেয়ে প্রচলিত একটি বিদআত হচ্ছে কুরআন মাজিদ তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আযীম পাঠ করা। আমাদের দেশীয় হাফেজদের কথা বলেন বা আন্তর্জাতিক মানের কারীদের কথা বলেন, যারাই কোরআন মাজিদ তিলাওয়াত করে, তিলাওয়াত করার পর কি বলে? সাদাকাল্লাহুল আযীম। এই যে কথাটা যুক্ত করলো, এই কথা যুক্ত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত উঠে গেল। কোন সুন্নাত উঠে গেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ পাঠ সমাপ্ত করার পর বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। যখনই কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম প্রবেশ করলো, সাথে সাথে এই দোয়াটাও উঠে গেল। আপনারা কি কখনো শুনেছেন এই দোয়া? কোরআন তেলাওয়াতের পর কি এই দোয়া কেউ পাঠ করে? করে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। এটা হচ্ছে সুন্নাত। আর আপনি যে বললেন সাদাকাল্লাহুল আযীম, কিয়ামত পর্যন্ত সময় দিলেও কোরআন এবং সহিহ হাদিস থেকে এই দলিল দেখাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে এবং সাহাবায়ে কেরাম বলেন, চার মাযহাবের চার ইমাম বলেন, কেউ কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম পাঠ করেন নাই।